খোকন খোকন ডেকো না, ঘরে বেঁধে রেখো না। খোকন এখন ছোট্ট নয়, ঘুরবে সারা বিশ্বময়। আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নার্সারি শ্রেণীর গণিত ক্লাসে ছোট ছোট সোনামণিরা আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি গণিত ক্লাসে আপনাদের সাথে আছি রেজওয়ানা রুমকি। বাবুরা, বার্ষিকের ক্লাস কিন্তু সবগুলো শুরু হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা ক্লাসগুলো খুব সুন্দর করে করছেন, শীটগুলো সামনে নিয়ে নিজের সাথে লিখে ফেলছেন, কমপ্লিট করে ফেলছেন। আসেন আজকে গণিত ক্লাসটা শুরু করে দেই। দেখেন বাবুরা, 1 নম্বরে উপযুক্ত সংখ্যা দ্বারা ফাঁকা ঘর পূরণ করুন। এখানে ফাঁকা ঘর আছে। প্রথমে কি সংখ্যা আছে দেখেন তো? 5 10 1 51। 51 পরে কি হবে? 5 10 2 52। তারপরে 5 10 3 53। তারপরে কি আছে? 5 10 4 54। তাই না? 54 পরে কি হয় বলেন তো? 5 10 5 55। 55 পরে 5 10 6 56। তারপরে কি আছে? 5 10 7 57। তারপরে 5 10 8 58। তারপরে কি হয়? 5 10 9 59। তারপরে কি আছে? 6 0 60। বাবুরা, আমরা কিন্তু 51 থেকে 60 পর্যন্ত সংখ্যা একবার কিন্তু লিখে ফেলেছি না? আপনাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে এটা ফাঁকা ঘর পূরণ করতে আমাদের কোনো অসুবিধা হবে না। সবাই সেটা সামনে নেন, বোর্ডে আটকে নিয়েছেন নিশ্চয়ই এবং পেন্সিল হাতে নিয়েছেন। আসলে আরেকবার আমরা পড়ে ফেলি এবং লিখে ফেলি। 5 10 1 51 পরে কি পড়লাম? 5 10 2 52। তারপরে কি পড়লাম? 52 পরে 5 10 3 53। তারপরে 5 10 4 54। 54 পরে 5 10 5 55। 55 পরে 5 10 6 56। 5 10 7 57। 5 10 8 58। তারপরে 5 10 9 59। তারপরে 6 0 60। বাবা নিশ্চয়ই সবাই লিখেছেন। এভাবে আমরা গুনে গুনে ফাঁকা ঘর পূরণ করব। 2 নম্বরে মাঝের ডিজিট লিখুন। 3টা ঘর আছে দেখেন, 3টা ঘরে কিন্তু মাঝের ঘরটা ফাঁকা আছে। তাহলে আমরা গুনি ডিজিটগুলো কি কি আছে? 4 9 49। 49 এর পরে কি হয়? 5 0 50। তাহলে আমরা কি লিখবো? 5 0 50। তারপরে 5 1 51। তারপরটা দেখেন 5 3 53। 53 এর পরে কি হবে? 5 4। তাই না? তাহলে এখানে কি লিখবো? 5 সাথে 4। 53 54। তারপরে 5 5 55। তারপরে 5 7 57। 57 এর পরে কি হবে? 57 এর পরে 5 8 58। আমরা দেখেন 8টা উপরেটা ছোট, নিচেরটা একটু বড় হবে না? তাহলে 57 58। তারপরে কি আছে? এটা আমরা জানি 5 9 59। এভাবে আমরা গুনে গুনে মাঝের ডিজিট লিখে ফেললাম। 3 নম্বরে বানান লিখুন। বাবুরা, আমরা জানি যে আমাদের বার্ষিকের বানান 16 থেকে 25 পর্যন্ত, তাই না? তাহলে আমরা আজকে নতুন 4টা বানান আমরা শিখবো। আসেন বানানগুলো লেখার আগে আমরা একবার পড়ে ফেলি। 16 মূর্ধন্যশয় ওকার, লয়ে ওকার লো 16। আবার বলেন, মূর্ধন্যশয় ওকার শো, লয়ে ওকার লো 16। 17 দন্ত স, তয়েকার তে, বয়শূন্য রয়ে ওকার রো 17। 18 ছড়েয়া, ছয় আকার ঠা, রয় ওকার রো 18। 19 রস্য উ, দন্ত নয় রস্য ইকার, তালব্য সা 19। আসেন আরেকবার আমরা পড়ি এবং লিখে ফেলি। 16 আমি কি পড়লাম? মূর্ধন্যশয় ওকার, লয়ে ওকার লো 16। আরেকবার পড়েন, মূর্ধন্যশয় ওকার শো, লয়ে ওকার লো 16। বাবুরা, এখানে আমরা কিন্তু আগে ল পড়েছি, এখন কিন্তু ওকার চলছে, এই জন্য আমরা ওকার দিয়েই শিখব। তারপরে আসেন 17 দন্ত স, স তয়েকার তে, সতে। তারপরে কি আছে? রয়ে ওকার, রয়ের নিচে কি হবে? একটা নিশ্চয়ই ফোঁটা, বয়ের নিচে কি হবে? ফোঁটা হবে। দন্ত স, তয়েকার তে, বয়শূন্য রয় ওকার রো 17। দেখেন এখানে কিন্তু রয় ওকার আছে। আমি কি বললাম? যেহেতু এখন ওকার চলছে, আমরা ওকার দিয়ে শিখবো, ঠিক আছে? 18 বাবুরা বলেন তো প্রথমে কি হবে? আ সরে আ, ঠ আকার, 18 বয়শূন্য রয় ওকার রো। ফোঁটা দিতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? ফোঁটা না দিলে কি হবে বলেন তো? ব হয়ে যাবে।
সরেয়া ঠয়াকার ঠা বয়শূন্য রয়কার রো 18 19 19 বানানে কি হবে রস্য উ তারপরে দন্ত নয় রস্য ইকার তালব্য স 19 আরেকবার পড়ি রস্য উ দন্ত নয় রস্য ইকার নি তালব্য স 19 বাবুরা বানানগুলো বারবার পড়তে হবে বারবার লিখতে হবে তাহলে আপনাদের চর্চা হয়ে যাবে 4 নম্বরে দেখেন বড় সংখ্যা নির্ণয় করে ফাঁকা ঘরে লিখুন আমরা আজকে বড় সংখ্যা লিখবো 4 10 49 5 0 50 5 10 1 51 বলেন তো এই তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় মনে হচ্ছে গুণে যেটা পরে আসবে সেটা কি শিখেছি আমরা বড় তাহলে 49 50 51 কোনটা পরে আসছে বলেন তো হ্যাঁ 51 তাহলে এখানে কি বড় সংখ্যা তাহলে আমরা এখানে 51 5 10 1 51 তারপরে দেখেন 52 53 54 5 10 2 52 5 10 3 53 5 10 4 54 তাহলে এখানে বড় কোনটা বলেন তো 5 10 4 54 না তাহলে 54 হলো এখানে বড় সংখ্যা 4 এর কিন্তু দুইটা গোল সমান করবেন বাবুরা ঠিক আছে গোলটা আমার একটু বাঁকা হলো দেখেন আমি আনবা লিখছি এই 5 10 4 54 হলো বড় সংখ্যা এভাবে আমরা লিখলাম বড় সংখ্যা 5 নম্বরে দেখেন বাদ পড়া ডিজিট দ্বারা ফাঁকা ঘর পূরণ করুন আমরা এখানে যেটা বাদ গেছে সেটা কি করব খুঁজে বের করব আসেন তার আগে আমরা ডিজিটগুলো গুনে ফেলি প্রথমে কি আছে 48 48 48 এর পরে 50 50 আছে বাবুরা খেয়াল করেছেন দেখেন তো 48 এর পরে কি 50 হয় না তাহলে 48 এর পরে কি হয় বলেন তো 49 49 তাহলে এখানে কি মনে হচ্ছে বাদ গেছে আচ্ছা আমরা পরেরগুলো দেখে ফেলি 50 50 51 51 52 52 তাহলে 48 তারপরে 49 টা বাদ গেছে আমরা খেয়াল করছি তাহলে অবশ্যই আমরা এখানে কি লিখবো 49 49 টা লিখে ফেললাম তারপরে লাইনে দেখেন 53 53 54 54 55 55 তারপরে কি আছে 57 57 কিন্তু 55 এর পরে কি হয় 56 হয় তাহলে 56 এখানে নিশ্চয়ই বাদ গেছে আমরা 56 56 এইখানে আমরা লিখবো ফাঁকা ঘরে লিখবো তারপরে দেখেন 58 58 59 59 তারপরে কি হয় 60 60 60 কি এখানে আছে না তাহলে কি আছে 61 61 আছে এবং 62 আছে তাহলে 59 এর পরে 60 কিন্তু এখানে নাই কি হয়েছে বলেন তো বাদ পড়ে গেছে তাহলে 60 আমরা এই ফাঁকা ঘরে লিখবো ঠিক আছে আমাদের হয়ে গেল লিখিত বিষয়টা তারপরে মৌখিকে চলে যাব অর্থাৎ মুখে পরে আমরা চলে যাব বাবুরা নিশ্চয়ই আমার সাথে আপনারা লিখিত বিষয়গুলো খুব সুন্দর করে বোর্ডে শিটটা বোর্ডে আর্টিকেলে লিখে ফেলেছেন এবার আমরা মুখে বলবো 1 নম্বরে নিচের ডিজিটগুলোর স্পেলিং মুখে বলুন আর দেখেন কিছু এখানে ডিজিট দেওয়া আছে 16 17 18 19 এবং 20 এগুলোর আমরা ডিজিট মুখে বলবো আসেন সবাই আমার সাথে বলেন তো 16 বানান বলেন SIX 6 TEEN 10 16 আরেকবার পড়ি SIX 6 TEEN 10 16 তারপরে কি আছে 17 17 আসেন প্রথমে 7 বানান করি SEVEN 17 TEEN 10 17 আরেকবার পড়ি SEVEN 7 TEEN 10 17 এরপর দেখেন 18 18 বানানটা বলেন EIGHT 8 EEN বাবুরা খেয়াল করেন একটু দেখিয়ে দিই 16 17 18 দেখেন আমরা কিন্তু 6 7 8 এই বানানগুলো আমরা শিখেছি না তাহলে ওই বানানগুলোর সাথে শুধুমাত্র TEEN যোগ করলে কিন্তু এই বড় বানানটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আপনারা মুখস্থ করার সময় বানানটাকে দুই ভাগে ভাগ করে করবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে আর একটা বিষয় খেয়াল করেন 18 বানানটা আমরা পড়লাম তাই না 18 বানানে কিন্তু টি একটা হবে আপনারা আবার 8 বলে মানে 8 লেখার পরে আবার 3টা লিখে ফেলেন না তাহলে কিন্তু কি হয়ে যাবে দুটো টি হয়ে যাবে তখন ভুল হয়ে যাবে তাই না তাহলে 8 বানানে কয়টা টি আছে বলেন তো একটা টি আছে আরেকবার পড়ে ফেলি EIGHTEEN চল বুঝতে পেরেছেন আশা করি এরপরে দেখেন 19 এখানে দেখেন প্রথমে 9 বানান তারপরে 3 বানান আসেন আমরা ভেঙে বানান করি NINE 9 TEEN 10 19 আমার সাথে আরেকবার বলেন
N-I-N-E 9 T-E-E-N 10 19 তারপরে 20 20 20 বানানটা একটু আলাদা T-W-E-N-T-Y 20 T-W-E-N-T-Y 20 2 নম্বরে ছবি গুণে সংখ্যা বলবো। আসলে আমরা ছবি গুণে সংখ্যা বলি। প্রথম ঘরে কয়টা ছবি আছে? 1 2 3 4 5 5টা। পরের ঘরে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 কয়টা আছে বলেন তো? 7টা। মানে প্রথম ঘরে আমরা বললাম 5টা এবং পরের ঘরে বললাম 7টা। ঠিক আছে বাবুরা? 56 থেকে 65 পর্যন্ত ডিজিটগুলো মুখে মুখে বলবো। তাহলে 3 নম্বরে এই ডিজিটগুলো বলতে হবে। আসেন আমার সাথে বলেন সবাই। 56 56 57 57 58 58 59 59 60 60 61 61 62 62 63 63 64 64 এবং 65 65 বাবুরা নতুন ডিজিট পড়লাম, আজকে পড়লাম, আগামীতে লিখবো। আশা করি আপনারা শিখতে আমার সাথে খুব ভালো করে কমপ্লিট করেছেন। আমরা আজকে অনেক কিছু পড়লাম, নতুন বানান শিখলাম, স্পেলিং পড়লাম, বানানের বিষয়বস্তুগুলো শিখলাম। এভাবে মিস যেভাবে আপনাদের বললো আপনারা সেভাবেই বাসায় চর্চা করবেন। আশা করি আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো শিখ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।